আমার নবীও আমার নবীজির নাতি হাসান এবং হুসাইনের জন্য আকিকা আদায় করেছেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এভাবে ইসলামের ইতিহাসে ইসলাম পরিবারে মুসলমানদের জন্য এই আকিকা প্রত্যেক সন্তানের জন্য নিজের মা বাবা সন্তানের উপর একটা হক। আকিকা করাটা, আকিকা দেওয়াটা, এই আকিকা দেওয়া এটা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। অবশ্যই অবশ্যই সন্তানের জন্য আমাদের প্রত্যেককে আকিকা করতে হবে, আকিকা দিতে হবে। এটা আমার নবীর নির্দেশ। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তো আমার নবী নিজেও ইমাম হাসান হুসাইনের জন্য কি করেছেন? আকিকা করেছেন, আকিকা দিয়েছেন। তো এই আকিকা এটা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়। যদিও ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা এটা একেবারে ফরজের ওয়াজিবের কাছাকাছি। ফরজ ওয়াজিবের এই সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে যদি কেউ না করে ছেড়ে দেয়, তাহলে এটার জিম্মাদারিত্ব থেকে যাবে কাঁধের উপর। এটা কিয়ামত পর্যন্ত এই হক আদায় করতে হবে, না হয় এই হক আপনার কাঁধের উপর বয়ে যাবে, এটা আপনার কাঁধের উপর থেকে যাবে। এই সুন্নতে মুআক্কাদা আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুরুত্বপূর্ণ এই আকিকা। এই আকিকা না করার কারণে আজকে আমরা সমাজে যে ছেলে সন্তানগুলো, যে আমরা বলি সন্তান অমুক সন্তান চোর হয়েছে, বাটপার হয়েছে, সন্ত্রাস হয়েছে, সন্তানগুলো ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, শরীয়ত তরিকত থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছে, সন্তান পথহারা হয়ে যাচ্ছে। তার পিছনে একটা না একটা কারণ আছে, ঠিক না বেটি? তো কেন হচ্ছে? সন্তানগুলো বিপদগামী কেন হয়ে যাচ্ছে? সন্তানগুলা জাহান্নামী কেন হচ্ছে? কারণ নিশ্চয় কোথাও না কোথায় ভুল আছে। যদি লক্ষ্য করা যায় আজকাল সমাজে, আজকাল এই বর্তমান সমাজে আমরা আকিকা সন্তানের জন্য আকিকা করাই না, আকিকা আমরা দিই না। পয়সাওয়ালারা সম্পদশালী হওয়ার পরও, টাকা জমি টাকা পয়সা থাকার পরেও সন্তানের হকটা আদায় করে না। এরকম অনেক পরিবার খুঁজলে পাওয়া যাবে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তো এই আকিকা না করার কারণে ঘরের মধ্যে অশান্তি। সন্তান বাবাকে মানে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। বাবার সুযোগ বুঝে অনেক সন্তান বাবাকে মারধর পর্যন্ত করে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তাই এগুলার কারণ কি? নিশ্চয় এখানে অনেক কারণ আছে। যদি খুঁজি ওই ধরনের বাবাকে যদি প্রশ্ন করা হয়, সন্তান হয়েছে আজকে 20 বছর হয়ে গেছে, 30 বছর সন্তানের বয়স হয়েছে, ছোটকালে কি আপনার ছেলের আকিকা মেয়ের আকিকা করাইছেন? অনেক বাবারা উত্তর দিবে না, ছেলের আকিকা তো করাইনি। এরকম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সন্তানগুলোর আকিকা দেওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এজন্য এটা একটা সন্তানের হক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, এলাকাবাসী, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে।
পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার অর্ডার? বলেন না কার অর্ডার? আল্লাহর অর্ডার। তো এই জাহান্নাম থেকে আমার সন্তানকে, আমার ছেলেকে, মেয়েকে, পরিবারকে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, নিজেকেও বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আকিকা মানে হলো নবজাতক সন্তানের পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবজাতক ছেলে সন্তানের পক্ষ থেকে পশু কুরবানি দেওয়াকে আকিকা বলে। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে সন্তানের পক্ষ থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রসুলের সন্তুষ্টি, রাজামন্দি হাসিল করার জন্য পশু কুরবানি করাকে কি বলে? আকিকা বলে। এই আকিকা করলে লাভ কি, ফায়দা কি? আকিকা করাইলে আমাদের লাভ কি? আকিকা করলে তো শুধু শুধু টাকা খরচ হয়ে যাচ্ছে। টাকাগুলা এই কুরবানি, আত্মীয় স্বজন দাওয়াত দেওয়ার মাধ্যমে, খাবারের মাধ্যমে টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে। এটা ভেবে বসে থাকলে হবে না। এই আকিকা করলে আল্লাহ পাক, এই আকিকা করার কারণ হলো আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছেন, ছেলে সন্তান দিয়েছেন, আল্লাহ চাইলে আমাকে সন্তান হারা করাইতে পারতেন। ঠিক না বেটি? অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের চোখের পানি এখনো পড়তেছে, আছে না নেই? কারণ একটা সন্তানের জন্য। কিসের জন্য? একটা সন্তানের জন্য কান্না করতে 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 চোখের পানি শেষ করে দিচ্ছে, কিন্তু তার নসিবে কোনো ছেলে সন্তান। আবার বর্তমান বিশ্বে, বিভিন্ন বিশ্ববাজারে দেখা যায় সন্তান হচ্ছে না, বড় বড় কোটি টাকার মালিক কিন্তু হসপিটালে গিয়ে সন্তান ক্রয় করে করে সান্ত্বনা দিচ্ছে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এজন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবের একজন উম্মত আপনাকে দান করেছেন। একজন উম্মত পেয়ে, একজন সন্তান পেয়ে, একজন মেয়ে পেয়ে আপনি বড়ই ভাগ্যবান, আপনি বড়ই খুশনসিব। কারণ অনেক মা বাবারা সন্তান খোঁজার পরেও পাচ্ছে না, অনেক টাকা পয়সা খরচ করে ফেলতেছে, কিন্তু আল্লাহ আপনার উপর কত দয়া করেছেন, কত ইহসান করেছেন, কত মহাব্বত আপনাকে করেছেন। বিয়ে হওয়ার সাথে সাথে 1-2 বছরের ভিতর, 1.5 বছরের ভিতর আল্লাহ পাক আপনাকে ফুটফুটে সুন্দর একটা সন্তান দান করেছেন, কন্যা সন্তান দান করেছেন, ছেলে সন্তান দান করেছেন। এই সন্তানগুলো পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? একটা পরিবারে একটা সন্তান হলে ওই পরিবারের খুশির সীমা থাকে না। ঠিক না বেটি? একটা পরিবারে দাদা নাতনির যদি প্রথম নাতি হলে, নাতি পেয়ে দাদা নাতিরা কত আনন্দ, কত খুশি, এর চেয়ে আর বড় খুশি নাই। তো এই জন্য আল্লাহ সন্তান দান করেছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শুকরিয়ার। আল্লাহর কাছে সন্তান পেয়ে, নাতি নাতনি পেয়ে, মেয়ে পেয়ে, সন্তান পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার বড় মাধ্যম হলো আকিকা। শুকরিয়া কেমনে আদায় করবেন? শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো আকিকা করার মাধ্যমে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, এটা হলো বড় মাধ্যম। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা উতিতুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে কোনো নিয়ামত পেয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে যে কোনো নিয়ামত পেয়ে, যেই নিয়ামতগুলো পাও না কেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত সবগুলা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
এই নিয়ামতগুলো পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরি, সন্তান বড় নিয়ামত। এখন এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করার বড় মাধ্যম আকিকা। বড় মাধ্যম কি বলেন না? বড় মাধ্যম কি? শুধু তাই নয়, আমার নবী ইরশাদ করেছেন প্রত্যেক সন্তান তার আকিকার সাথে, আকিকা করার সাথে, আকিকার সাথে বন্ধক থাকে। প্রত্যেক ছেলে সন্তান, ছেলে মেয়ে আকিকার সাথে সম্পর্ক থাকে, আকিকার সাথে একটা বন্ধক থাকে। অর্থাৎ আকিকার মাধ্যমে সন্তানের জন্য, যখন আপনি সন্তানের আকিকা করাবেন, যখন মেয়ের আকিকা দিবেন, আকিকা করার মাধ্যমে, সন্তানের জন্য আকিকা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আকিকা দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের ভান্ডার খুলে দেয় এবং কল্যাণ ও রহমতের দরজা আল্লাহর পক্ষ থেকে খোলা হয়ে যায়। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকিকা করলে শিশু সন্তানরা, আপনি যখন আকিকা সন্তানের জন্য করাই ফেলবেন, এই সন্তানগুলো আল্লাহর হেফাজতে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই সন্তানগুলো কার হেফাজতে? যতক্ষণ সন্তানের যতক্ষণ আকিকা করবেন না, ততক্ষণ ওই সন্তানগুলোর উপর শয়তান ঘাড়ে বসবে, চেপে বসবে। শয়তান বিভিন্ন বিপদের সম্মুখীন হবে। ওই সন্তানগুলো বিভিন্ন মুসিবতের সম্মুখীন হবে। তাদের উপর শয়তানের কুমন্ত্রণা থাকবে। শয়তান তাদেরকে আবদ্ধ করে ফেলবে এবং বলা মুসিবত থেকে ওই সমস্ত সন্তান হেফাজতে থাকবে না। যখন আপনি আকিকা করবেন, আল্লাহ পাক সমস্ত সন্তানের উপর থেকে, ছেলে সন্তানের উপর থেকে সমস্ত মুসিবত দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা আকিকা করো সন্তানের জন্য, নাতির জন্য, নাতি নাতনিদের জন্য। কারণ আমি নবী নিজেও আমার হাসান হোসাইনের জন্য আকিকা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আমার নবী আকিকা করাইছেন, আকিকা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন তোমরাও আকিকা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আকিকার সময়সীমা হচ্ছে, আমার নবী বলে দিয়েছেন, 7ম দিন। নবজাতক শিশুর 7ম দিনে তোমরা কি করবে? আকিকা করাবে। এই 7ম দিনে না পারলে 14 দিনে আকিকা দিবে। 14 দিনেও যদি তৌফিক না হয়, না কোলায়, তাহলে 21তম দিনে তোমরা আকিকা পালন করবে, আকিকা দিবে। এরপরও যদি সামর্থ্য না হয়, পরে যে কোনো সময় যখন তোমার উপর তৌফিক হবে, আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করবেন, তখন তোমরা ছেলে সন্তানের, নাতি নাতনিদের আকিকা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আকিকা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সালাতুনিয়া এখন এই আকিকা হলো একটা ইবাদত। আকিকা হলো শুকরিয়ার বিষয়। আকিকা হলো এমন একটা বিষয়, আল্লাহর দরবার থেকে নিয়ামত পেয়ে আল্লাহ তো চাইলে আপনাকে সন্তান হারা করাইতে পারত। আল্লাহ চাইলে আপনাকে সন্তান দিয়েছেন। সন্তানের উভয় পা সুন্দর, হাতও সুন্দর, মস্তিষ্ক সুন্দর, এমন ফুটফুটে সুন্দর ছেলে সন্তানকে আল্লাহ আপনাকে দান করেছেন। এটা বড় আল্লাহর নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, জায়গা সম্পদের মালিক, কিন্তু আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। ওই সন্তান কথা বলতে পারে না, ওই সন্তান হাঁটতে পারে না,
ওই সন্তানের একটা পা নাই, একটা হাত নাই, এরকম অনেক সন্তান আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বড় মেহেরবানি করেছেন আমাদেরকে ছেলে সন্তানগুলো দেওয়ার জন্য। আর সন্তানের উপর আমার প্রথম হক হলো, প্রথম দায়িত্ব হলো সর্বপ্রথম সন্তানের আকিকা করা। উচ্চস্বরে বলেন না সুবহান। আর ওই সন্তানের যখন আকিকা করাই ফেলবেন, ওই সন্তানগুলো আপনাকে মান্য করবে, কখনো বিপদগামী হবে না, কখনো তার উপর আল্লাহর বলা মুসিবত আসবে না। সন্তানের যখন আদি আকিকা আপনি করাই ফেলবেন, আকিকা করার পরে ওই সন্তান আস্তে আস্তে যখন বড় হবে, ওই সন্তানগুলো আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। কারণ আল্লাহ পাকের বড় একটা দায়িত্ব থেকে আপনি দায়িত্ব খালাস করে দিলেন, দায়িত্ব মুক্ত হলেন। কথা বলেন না ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সালাতুনিয়া হাদিস শরীফে এসেছে, যদি আকিকা না করেন, আকিকা না করলে কি কি ক্ষতি হবে? নবীজি ইরশাদ করলেন, আকিকা পালন করা নবীজির একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। আকিকা আদায় করা আমার নবীর একটা কি সুন্নাত। জোরে বলেন না, এটা কি সুন্নাত। এটা পালন না করলে আমার নবী বলেন সে ও অত বড় বিশাল সুন্নাত থেকে, সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর, শিশুর বন্ধক থাকা। আমার নবী ইরশাদ করলেন হাদিসে পাক অনুযায়ী, প্রত্যেক শিশু তার আকিকার মাধ্যমে বন্ধক থাকে। এর অর্থ হলো আকিকা যদি না দেন, আকিকা না দিলে শিশু বড় হয়ে পিতামাতার জন্য সুপারিশ করবে না, শাফাআত করবে না। কারণ আকিকা করাই ফেললে ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য, আপনি যদি জাহান্নামী হন, ছেলে যদি জান্নাতি হয়, ছেলে যদি ইমানদার হয়, ছেলে যদি গোলামে রাসূল হয়, ছেলে যদি আশিকে রাসূল হয়, ছেলে যদি হুসাইনি মার্কা সুন্নি হয়, ওই সন্তান কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আকিকা না করলে আল্লাহ পাকের নৈকট্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। নবীজি ইরশাদ করেন আকিকা হলো একটি ইবাদত। আকিকা হলো একটি ইবাদত। এখন আকিকার নাম দিয়ে অনইসলামিক অনেক শয়তানের কার্যকলাপ চলে কি চলে না? আরো জোরে বলেন না, চলে কি চলে না? দান্দাবাজি চলে কি চলে না? আত্মীয় স্বজন যারা যারা পয়সাওয়ালা তাদেরকে দাওয়াত দিবে। এখন আকিকা করার উদ্দেশ্য হলো আমার ছেলের আকিকা করাবো, টাকা তো নাই, ধার করো হলেও করাবো, 10,000 টাকা খরচ করবো, 20,000 টাকা তো উঠবে। এরকম আছে না? অনেক ছেলের জন্য আত্মীয় স্বজন বড় বড় সমাজের ধনাঢ্য যারা আছে তাদেরকে দাওয়াত দিব এবং এরা উপহার নিয়ে আসবে। আমি মাত্র খরচ করব 10,000, আমার ছেলের জন্য উঠবে 50,000। আছে না এরকম উদ্দেশ্য? আরো জোরে বলেন না, আছে না? এরকম উদ্দেশ্য নিয়ে এখন আকিকা আমরা দেখি সমাজের মধ্যে দেখা যায়। এই কানের উপর আল্লাহর গজব না রহমত? গজব হবে না রহমত হবে? দেখেন, এটা একটা ইবাদত, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যে আকিকা না করলে, এই আকিকা যদি না করলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। ওখানে ওই আকিকার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না, নবীকে পাওয়া যাবে না। যে আকিকার মধ্যে নাচ গান হবে,
যে আকিকার মধ্যে অনইসলামিক কার্যকলাপ হবে, যে আকিকা লোক দেখানো হবে, সমাজকে দেখানোর জন্য, পরিবার পরিজনকে দেখানোর জন্য যেই সমস্ত মা বাবারা আকিকা করাবে, ওই সন্তান আপনি দুই একদিন কিছুক্ষণের জন্য হয়তো দুনিয়াবি লাভ আপনি বুক করতে পারবেন, কিন্তু এটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এই সমস্ত আকিকা যারা করবেন, আকিকার মধ্যে মেয়ে এনে নাচ গান করে অনইসলামিক কার্যকলাপ যে আকিকার মধ্যে করা হবে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ওই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ওই সন্তান ওই সমস্ত এগুলার কারণে আপনি নিজেও জাহান্নামী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এরপরে এই আকিকা করলে দেখেন সামাজিক গুরুত্ব, সামাজিক কি ফায়দা। এই আকিকা নতুন শিশু সন্তান আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করা, আত্মীয় স্বজনকে, প্রতিবেশীকে, বিশেষ করে অভাবীদেরকে বাক্ষরে নেওয়ার একটা মাধ্যম, তাদেরকে দাওয়াত দেওয়া। এটি না করলে এই সামাজিক আধ্যাত্মিক বন্ধন দুর্বল হতে পারে। আকিকা যখন করাবে, আকিকার উসিলায় আত্মীয় স্বজনকে দাওয়াত করা যায়, মেহমান দাওয়াত করা যায়। আত্মীয় স্বজন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরে দূরে থাকে, সহজে এখন আত্মীয় স্বজন একজনের ঘরে গিয়ে আরেকজন বেড়ানোর এই সময় নাই, বিভিন্ন জন বিভিন্ন কাজে কারবারে লিপ্ত, এখন এত বেড়ানোর সুযোগ নাই। আপনি যখন একটা অনুষ্ঠান করবেন, আকিকা করবেন, ওই আকিকার মাধ্যমে আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার মাধ্যমে একটা আত্মীয় স্বজনের বন্ধন, আত্মীয়তার সম্পর্ক আরো দৃঢ় হবে এবং এলাকার প্রতিবেশী বন্ধু বান্ধবদের সম্পর্ক দৃঢ় হবে। এখানে আল্লাহর রহমত হবে। জোরে বলেন না সুবহান? আরো জোরে বলেন সুবহান আল্লাহ। এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই আকিকা করার মাধ্যম হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, সন্তানের জন্মের নিয়ামত পাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 2 নম্বর, সন্তানকে সুরক্ষা, সন্তানকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে সুরক্ষা করা। এবং আকিকা করলে নবজাতক ওই সন্তানগুলো শয়তান বিভিন্ন খারাপ নজর থেকে সুরক্ষিত থাকে বলে বিশ্বাস করা হয়। 3 নম্বর হলো বন্ধক থেকে মুক্তি হওয়া। এই বন্ধক যতদিন লেগে থাকবে ততদিন সংসারের মধ্যে শান্তি আসবে না, অভাব অনটন আসতে থাকবে। যখন সন্তানের আকিকা করাবেন, সন্তানের তকদির যখন খুলে যাবে, এই সন্তানের জন্য আপনার ফ্যামিলির সুনাম অর্জন হবে। সন্তান দেখা যাবে, সন্তান যেদিকে যায় সেদিকে বরকতে ভরপুর। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান পড়তে গেছে, পরীক্ষার মধ্যে A+ পাচ্ছে, সন্তান চাকরি খুঁজতে গেছে, সাথে সাথে সবার আগে চাকরি হয়ে যাচ্ছে। সন্তান টাকা ইনকাম করতে গেছে, সবার আগে টাকা ইনকাম করে নিয়ে আসতেছে। সন্তান যে কোনো কাজের মধ্যে যাচ্ছে, সন্তান একটা পরীক্ষার মধ্যে যাচ্ছে, সবার আগে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এগুলো হলো আল্লাহ পাকের বড় বরকত, রহমত। ওই যে আপনি সন্তানের জন্য আকিকা করাই ফেলছেন, বন্ধক ছড়াই দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে সন্তান যেদিকে যাবে সেদিকে বরকত। ওই সমস্ত সন্তানের জন্য সন্তান যখন বিভিন্ন একটা প্রতিযোগিতায় যাবে, যখন ফুটবল খেলতে যাবে, ক্রিকেট খেলতে যাবে, ওই সন্তান সবার আগে পুরস্কার হাতে করে আপনার ঘরে নিয়ে আসবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সুপারিশ করার যোগ্যতা অর্জন করা। আকিকা করলে সন্তানগুলো আখিরাতে পিতামাতার জন্য কি করবে? কিয়ামতের ময়দানে মা বাবার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এটা সামাজিক একটা বন্ধন। আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে মাংস বিতরণ করে সামাজিক বন্ধন শক্তিশালী করা যায়। এলাকার মধ্যে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাইকে মাংস দেওয়ার মাধ্যমে, তাবারুকাতের মাধ্যমে একটা আপনার আত্মীয়তা, সম্পর্ক, ভালোবাসা অর্জন করা যায়। এরপরে 6 নম্বর হলো দারিদ্রের সাহায্য। এটা কেমন?
আকিকার মাংস যখন আপনি গরিব অভাবীদের মাঝে বিতরণ করবেন, যা তাদেরকে সাহায্য করবে। অনেক গরিব মানুষ আছে 1 বছরও গরুর মাংস খাইতে পারে না, কোরবান একটা চলে যায়, আরেক কোরবান পর্যন্ত এমন গরিব মানুষ আছে মাংসের দাম। অনেক ফকির মিসকিন আছে, দরিদ্র ব্যক্তি আছে, বাজারে গিয়ে সাহসে কোলায় না 1 কেজি মাংস কিনে খাওয়া। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তা আপনি যখন ছেলের জন্য আকিকা করাবেন, তার জন্য 1 বেলা খাবারের নিয়ামত হয়ে যায়, 1 বেলা খাবার জুটে যায়, একটা মাংসের টুকরা তার মধ্যে, তার লোকমার মধ্যে পড়ে যায়। এরকম দরিদ্রের মাঝে মাংস বিতরণের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি হাসিল করা যায়। এটার নাম হলো আকিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 7 নাম্বার পয়েন্ট হলো ঈমান ইসলামের সাথে সংযোগ। ঈমান এবং ইসলামের সাথে এই আকিকা এমন একটা জিনিস, এটি ঈমানকে মজবুত করে। এটা ঈমানকে কি করে? বলেন না, ঈমানকে কি করে? এবং ইসলামের শিক্ষা ঐতিহ্যিক অনুসরণ করার সুযোগ হয়ে যায়। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জাহেলি যুগে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়ও আকিকা ছিল, কিন্তু ভিন্ন রকম। জাহেলি যুগের মধ্যে আকিকা ছিল ভিন্ন রকম। জাহেলি যুগের মধ্যে সন্তান হলে শুধু আকিকা দিত। কাফেররা, ইহুদিরা সন্তান হলে কি দিত? মেয়ে হলে আকিকা দিত না, সন্তান হলে আকিকা দিত। এখন আকিকা দেওয়ার নিয়ম হলো আমাদের মাযহাবগতভাবে ইসলামিক। আমার নবী বলেছেন, ছেলে হলে ছেলের জন্য 2টা ছাগল কিংবা 2টা ভেড়া। মেয়ে হলে কয়টা? বলেন না, মেয়ে হলে কয়টা? একটা। তখন জাহেলি যুগের মধ্যে ইহুদি কাফেরেরা এরা সন্তানের জন্য একটা দিয়ে খাম হালাস। এজন্য আল্লাহ পাক আমার নবী এই আকিকার অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন, যে এরপরে আসতেছে ছেলে সন্তান, নবজাতক শিশুর আকিকা দেওয়ার পরে যখন ছেলে যখন একটু বয়স বাড়বে, হাঁটি হাঁটি পা পা করে 2 বছর দুধ খাওয়ার পূর্ণ বয়স হওয়ার পরে ছেলে যখন, সন্তান যখন বড় হবে, বাবা মা মা বলা যখন শুরু করবে, যখন মা বাবাকে চিনবে, যখন আন্টিকে চিনবে, যখন খালুদেরকে চিনবে, আস্তে আস্তে যখন পরিচয়, নিজে কথা বলা যখন শুরু করবে, ওই সময়ের মধ্যে 3 বছর 4 বছর বয়সের মধ্যে এবার আসতেছে তাকে এলমে দ্বীন শিক্ষা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এলমে দ্বীনের মধ্যে প্রথম নাম্বার হলো নবী বলেছেন, হুব্বে নবিয়িকুম। ও আমার উম্মত, সন্তান যখন তোমাকে চেনা শুরু করলো, বাবাকে চেনা শুরু করলো, মাকে চেনা শুরু করলো, বাবা ডাকা মা ডাকা যখন শুরু করলো, তখন তুমি আমি নবীর ভালোবাসা, আমি নবীর একটু পরিচয় তোমার সন্তানকে দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শিক্ষা দাও। কালিমায়ে তাইয়্যিবা শিক্ষা দাও। সন্তানের বুকে নবী মুস্তাফার তাজিম শিক্ষা দাও। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাত, গজল, হাম, ইশকে মুস্তাফার নাত রাসূলগুলো শিক্ষা দাও। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওয়াহুব্বে আহলে বাইতিহি। 2 নম্বরের মধ্যে যখন ছেলে বড় হচ্ছে, যখন আস্তে আস্তে সবকিছু চেনা আরম্ভ করলো, তখন প্রথম নম্বরে আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা শিক্ষা দিবে। 2 নম্বরের মধ্যে আমার আহলে বাইত, আমার হাসান এবং হুসাইন, আমার আহলে বাইতের পরিবারের ভালোবাসা শিক্ষা দাও। তাদের ভালোবাসা সম্পর্কে, তাদেরকে চিনাও, তাদের মুহাব্বত শিক্ষা দাও। 3 নম্বরে তিলাওয়াতিল কোরআন শিক্ষা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই আকিকা কেমন জিনিস, কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। এই আকিকা এমন একটা ইবাদত, ছেলে বড় নিয়ামত, সন্তান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। ও বাবারে, বন্ধুরে আমার, এখনো পর্যন্ত অনেক পরিবার দেখলে দেখা যায় আমার হুজুরেরা, আমরা যখন বিভিন্ন জায়গার মধ্যে যাই,
বিয়ে হয়েছে 17 বছর, 10 বছর, 20 বছর, এখনো পর্যন্ত একটা সন্তান হয় নাই, এরকম পরিবার আছে না নাই?